আনহেল দি মারিয়ার কান্নার যথেষ্ট কারণ ছিল। আর্জেন্টিনার জার্সিতে এটি যে তার শেষ ম্যাচ। লিওনেল মেসির চোখের কোণে জল থাকাও অস্বাভাবিক নয়। পায়ে চোট নিয়ে আগেভাগে মাঠ ছাড়তে হয়েছে, তবুও যে সতীর্থরা দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছেন, এনে দিয়েছেন কোপা আমেরিকার ট্রফি, তাতে আনন্দে চোখে জল আসতেই পারে। কিন্তু লাউতারো মার্তিনেজ চোখ বেয়ে জল নামেনি, জয়ের আনন্দে মুখে হাসিও ফোটেনি, বরং চোখে মুখে কি ইস্পাত কঠিন এক অনুভূতির প্রকাশ। ঘাসের সবুজ মাঠ আর গ্যালারিতে আর্জেন্টাইনদের হুল্লোড় হইচই, এর মধ্যেও যেন অনুভূতির বিপরীত প্রান্তে তিনি। ম্যাচ শেষের বাঁশি বাজার পর কিংবা খানিক পর দলের সবাই মিলে বৃত্তাকার হয়ে নাচানাচির সময়েও, এমনকি মঞ্চে উঠে ব্যক্তিগত স্বীকৃতির স্মারক হাতে নেয়ার মুহূর্তটাতেও, যার গোলে শিরোপা জিতল দেশ, সেই তিনিই কিনা এমন অনুভূতিহীন। এই লাউতারোর সাম্প্রতিক অতীতের গল্পটা যাদের জানা তারা জানেন চোখে মুখে এমন অভিব্যক্তির কারণ। ওই চোখ দুটো যেন ঝলসে দিচ্ছিল কিছু একটা, অমন কঠিন মুখটা যেন গুড়িয়ে দিতে চাইছিল কিছু একটা। কি সেটা জানতে খুব বেশি নয়, 2 বছর পেছনে ফিরলেই হবে। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা তাকে কাতারে নিয়ে গিয়েছিল দলের প্রধান স্ট্রাইকার হিসেবে। মেসি দলের প্রাণভোমরা হতে পারেন, কিন্তু প্রতিপক্ষের জালে বল পাঠানোর মূল দায়িত্বটা ছিল মার্তিনেজেরই। কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে সেটা করতে না পারার পরের ম্যাচেই বাদ পড়ে গেলেন। মেসির সেই বিশ্বকাপ শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জিতেছে, 36 বছরের খরা কাটিয়ে হাতে তুলেছে বিশ্বকাপ ট্রফি। কিন্তু মেসির স্বপ্নের সেই বিশ্বকাপ ব্যক্তি মার্তিনেজের জন্য ছিল দুঃস্বপ্নের। 6 ম্যাচে মোট 242 মিনিট মাঠে ছিলেন, কোনো গোল তো করতে পারেননি, সহায়তাও করতে পারেননি। পরিস্থিতি এমন বাজে ছিল যে প্রথম ম্যাচের পর লিওনেল স্কালোনি তাকে আর কোনো ম্যাচে 90 মিনিট খেলাননি। মার্তিনেজের জায়গায় সুযোগ পেয়ে আর্জেন্টাইন ফুটবলে নতুন তারা হিসেবে জ্বলে ওঠেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরলেও ব্যক্তিগত মার্তিনেজকে ফিরতে হয় শূন্য হাতে, সঙ্গে আর্জেন্টাইন জার্সিতে নিজের ভবিষ্যৎকে বড় প্রশ্নের মুখে রেখে দেন। সেই লাউতারোই এবার কোপা আমেরিকা যেন ভিন্ন কেউ। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে করলেন 1 গোল, পরের ম্যাচে চিলির বিপক্ষে আরও একটি। সেদিন 2016 আসরের চ্যাম্পিয়নরা প্রায় রুখেই দিয়েছিল আর্জেন্টিনাকে, কিন্তু 88 মিনিটে গোল করে দলকে 1-0 ব্যবধানের জয় এনে দেন মার্তিনেজ। প্রথম 2 ম্যাচে 2 গোল করেই যেন ছন্দ পেয়ে যান ইন্টার মিলানে খেলা এই তারকা। পরের ম্যাচে পেরুর বিপক্ষে করেন জোড়া গোল, এরপর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দলের একমাত্র গোলটিও তার। তবে যে কোনো সাপমোচনের গল্প পূর্ণতা পেতে লাগে মধুর সমাপ্তি কিছু। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে যেন সেটিই দেখা গেল। 90 মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ। কিছুক্ষণ পরই খেলা গড়াবে টাইব্রেকারে, যা অনেকটা ভাগ্য পরীক্ষাও। আর এমন সময়ই ম্যাচের 112 মিনিটে আর্জেন্টিনার গোল, আর সেটিও লাউতারো মার্তিনেজেরই। কলম্বিয়া গোলকিপারের মাথার উপর দিয়ে বলটা জালে পাঠিয়ে পোস্টের পেছন দিয়ে মাঠে লাগোয়া সাইডলাইন ধরে দৌড়ালেন অনেকটা পথ, যেন ভেতরে জমে থাকা চাপ বা অপ্রাপ্তির আক্ষেপই ছড়িয়ে দিতে চাইলেন একা একা দৌড়ে। লাউতারো শেষ মুহূর্তের এই গোলেই আর্জেন্টিনা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন। 2 বছর আগে একাদশে জায়গা পাচ্ছিলেন না, আর এবার ফাইনালে তার গোলেই দল চ্যাম্পিয়ন। লাউতারো মার্তিনেজ যেন সাপমোচন করলেন। পুরো টুর্নামেন্টে মোট 9টি গোল করেছে আর্জেন্টিনা, যার মধ্যে 5টিই তার, তাও মাত্র 221 মিনিটেই। ইন্টার মিলানের হয়ে সিরিয়া জেতার পথে করেছিলেন 24 গোল, যা লিগের সর্বোচ্চ। এবার আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পথেও সর্বোচ্চ গোল তার। লাউতারো মার্তিনেজ শুধু নিজেকেই ছাড়িয়ে যাননি, খুব সম্ভবত ব্যালন ডিওরের দৌড়ে অনেককেও ছাড়িয়ে গেলেন।